بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ونبيه وصفيه خاتم النبيين محمد صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قايد زمانا معززت حامل قرآن قايد زمانا معززت حامل قرآن तुम ज़लीलो ख़ार है तारे के क़ुरआन हो कर बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। हाफिज मौलाना मुफ्ती खालिद साइफुल्लाह साहेबेर
প্রতিষ্ঠিত পরিচালিত মাদ্রাসাতুর রিসালা তাহফিজুল কোরআন শাপলা কানন বা সবুজবাগ ঢাকার উদ্যোগে তৃতীয় বার্ষিক ইসলামী ওয়াজ মাহফিলের মহতী জলসার সম্মানিত সভাপতি, প্রধান বক্তা, বিশেষ বক্তা সহ প্রধান মেহমান, বিশেষ মেহমান সহ আরো যারা উপস্থিত, স্টেজে আলেম ওলামা হাফেজ কোরআনরা বসে আছেন, হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এই ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে, যাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, পছন্দ করেছেন, আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে ওয়াজ মাহফিল, ধর্মীয় জলসা, এগুলি আসলে হওয়ার দরকার। তবে আমাদের এমন একটা অবস্থা হয়ে গিয়েছে যে ওয়াজ মাহফিল এখন প্রত্যেকের ঘরে ঘরে, প্রত্যেকের রুমে রুমে। বলে যে হুজুর ওয়াজ শুনতে কি যাব, ইউটিউবে তো পাওয়া যায় সবকিছু, আর কি ওয়াজ শুনবো। কিন্তু আমি তো মনে করি ইউটিউবের ওয়াজ শোনা আর সরাসরি ওয়াজ শোনা, এর ভিতরে পার্থক্য আছে। একটা ফয়েজ এবং বরকত আছে সরাসরি ওয়াজ শোনার ভিতরে, বয়ান শোনার ভিতরে। একটা ফায়দাও আছে, আলাদা ফায়দা। যেরকম মোবাইলে যে কোরআন আছে, কোরআন দেখে দেখে তেলাওয়াত করা এবং সরাসরি কোরআন মাজিদ থেকে দেখে দেখে তেলাওয়াত করা, দুইটা সব সমান না। আল্লাহ তাআলা কোরআনুল কারীম দেখে দেখে পড়লে যে সব হবে, আল্লাহ তাআলা মোবাইল থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করলে ওই পরিমাণ সব হবে না। আলেম ওলামাগণ বলেন যে কোরআন যেহেতু এটা লিপিবদ্ধ হয়েছে আর এটা ইজ্জতের সাথেও রাখা হয়, কিন্তু মোবাইলটা ইজ্জতের সাথে রাখা না হওয়ার কারণে সরাসরি কোরআন তেলাওয়াত করলে যে সব হবে, মোবাইল থেকে তেলাওয়াত করলে ওই পরিমাণ সব হবে না। ভাই দোস্ত বুজুর্গ, আসলে ওয়াজ মাহফিলগুলি কেন দিয়ে থাকেন কর্তৃপক্ষ? তার প্রধান উদ্দেশ্য হচ্ছে যে এই মাহফিলের উছিলায় যদি একজন মানুষ দিনদার হয়ে যায়, আল্লাহওয়ালা হয়ে যায়, হিদায়াত পেয়ে যায়, তার সব যেন আমরাও পেতে পাই, সে উদ্দেশ্যে, হিদায়াতের উদ্দেশ্যেই মাহফিলগুলি দেওয়া। কিছু কিছু লোক বলতে পারে যে হিদায়াতের উদ্দেশ্যে মাহফিল দেওয়া, এখানে তো যারা বয়ান করবেন, আসবেন, যাবেন, তারা তো বিনিময় গ্রহণ করেন। আমার প্রশ্ন হচ্ছে ওই সমস্ত ভাইদের কাছে যে বিনিময় গ্রহণ করে না কে? কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এমন লোক আছে সমাজে, আমি নিজেই শুনেছি, হুজুর ডাক্তারি পেশা এই জন্য বেছে নিয়েছি যেটা মাখলুকের খেদমত হয়। ডাক্তারি পেশা এটা এই জন্য বেছে নিয়েছি যেহেতু এটা আশরাফুল মাখলুকাতের এটা খেদমত হবে। তাই আমার প্রশ্ন, আশরাফুল মাখলুকাত মানুষের খেদমত করে আবার টাকা নেওয়ার দরকার কি? এরকম কথা বললে অনেক কথা চলে আসবে, ওগুলি বলার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হচ্ছে কোরআন সুন্নাহ থেকে সহিহ কিছু কথা বলা। পরকাল বা কিয়ামত একটা জগৎ আছে, কিয়ামতের জগৎ।
যেই জগতে আমাদের প্রত্যেককেই উঠতে হবে, নারী হোক পুরুষ হোক, জিন ইনসান সবাইকে পরকালে উঠতে হবে, যাকে বলা হয় হাসর বলা হয়, একত্রিত হওয়ার দিন। সবাইকে উঠতে হবে। ওই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়ে যাবে, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। এক দলকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে ঘোষণা করবেন, আর এক দলকে আল্লাহ তাআলা জাহান্নামী হিসাবে ঘোষণা করবেন। প্রশ্ন হতে পারে যে জান্নাতি এবং জাহান্নামী কারা? জান্নাতি এবং জাহান্নামী কারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অনেক জায়গায় জান্নাতীদের আলোচনা করেছেন, অনেক জায়গায় জাহান্নামীদের আলোচনা করেছেন। সূরা মুমিনুন খুলে দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে, ওই সমস্ত মুমিনরা কৃতকার্য হয়ে গিয়েছে, ওই সমস্ত মুমিনরা পরীক্ষায় পাস করেছে। যে সমস্ত মুমিন বান্দাগণ যখন নামাজ পড়ে তখন তারা খুশু খুজুর সাথে নামাজ পড়ে, একগ্রতার সাথে নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে যারা নামাজ পড়ে, মনকে উপস্থিত করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা তার হাবিবের উপর এই কোরআন মাজিদ নাজিল করে বলতে চাচ্ছেন, দুনিয়ার সমস্ত বামপন্থী কাফের মুশরিক সমস্ত নাস্তিকদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, চ্যালেঞ্জ ছুড়েও দিয়েছেন যে আমি আমার বান্দার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের ভিতরে যদি তোমরা যারা পরিমাণ কোন ভুল ত্রুটি দেখিয়ে দিতে পারো, তাহলে আমার চ্যালেঞ্জ তোমরা যারা পরিমাণ হলেও কোরআনের ভিতরে কোন ভুল ত্রুটি দেখাও। আল্লাহ তাআলা বলেন, কাফের মুশরিক মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত কাফেরদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আমি আমার বান্দা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন মাজিদ অবতীর্ণ করেছি, এর ভিতরে যদি তোমাদের সন্দেহ বা সংশয়ের কোনো অবকাশ থাকে, তাহলে তোমরা কোরআনুল কারীমের সবথেকে ছোট্ট সূরার মতো একটা সূরা তোমরা তৈরি করে দেখাও। আল্লাহ তাআলা তারপরেই বলে দিয়েছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার যত বামপন্থী, যত নাস্তিক মুরতাদ কাফির মুশরিক আছে,
আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়ার পরে বলছেন, অতঃপর যদি তোমরা না পারো তবে শুনে রাখো, তোমরা কশিন কালেও সূরা কাউসারের মতো ছোট একটা সূরা তোমরা তৈরি করে দেখাতে পারবে না। আল্লাহ তাআলা তার হাবিবকে অনেক মুআজিজা দিয়েছিলেন। আল্লাহ রাসূলের যত মুআজিজা ছিল, যত অলৌকিক ঘটনা ছিল, তার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুআজিজা হচ্ছে কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা কাফেরদেরকে বলছেন যে তোমরা ছোট ছোট 10টা সূরা হলেও তোমরা তৈরি করে দেখাও। মক্কার কাফেররা তারা বলতে শুরু করলো, আল্লাহ রাসূল যখন হিরা গুহা থেকে সর্বপ্রথম ওহী নিয়ে আসলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই ওহী নিয়ে আসলেন। মক্কার কাফেরদেরকে বললেন যে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ এসেছে। তখন মক্কার কাফেররা বলাবলি শুরু করলো যে মুহাম্মদ তো বড় একজন আরবি ভাষাবিদ, আরবি সাহিত্যিক, মুহাম্মদ নিজেই এই কোরআন রচনা করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যে আমার হাবিব নিজে কোরআন রচনা করেন নাই, আমার হাবিবের উপর আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওহী অবতীর্ণ করে আমার হাবিবের উপর আমি কোরআন অবতীর্ণ করেছি। এই কোরআন আমরা ছেড়ে দিয়েছি, কোরআন নাই, কোথাও কোরআন নাই। আমরা এত বড় কপাল পোড়া হয়ে গিয়েছি। আমার আব্বা কোরআন তেলাওয়াত করতেন, আমার আব্বা মারা যাওয়ার পর আমার বাসায় কোরআন তেলাওয়াত করার মতো একজন সদস্য নাই। বাধ্য হয়ে আমি আমার আব্বার কোরআনটা মসজিদে দান করতেছি। কেন দান করছি আমার আব্বার কোরআন মসজিদে? আব্বা কোরআন তেলাওয়াত করতো, আমরা যারা কপাল পোড়া আছি আমরা কেউ কোরআন তেলাওয়াত করতে জানি না, তাই বাধ্য হয়ে আব্বা মারা যাওয়ার পর তার পুরাতন কোরআনটা আল্লাহর ঘর মসজিদে দান করে দিলাম। এই কাম করে আমাদের সমাজে অনেকে আছে। এই বয়ান করতে উঠলে মাইক চ্যান চ্যান কিন কিন এগুলি করবে, কিন্তু গান বাজালে কিন্তু মাইক চ্যান চ্যান কিন কিন করে না। আজীব একটা ব্যাপার। দেখছেন কোন জায়গায় গান বাজতেছে, মাইক সব ভো ভো ক্যান ক্যান চ্যান চ্যান শব্দ হয় না? কিন্তু ওয়াজ করতে গেলে হবে এগুলি। আজীব একটা খেলা। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসতেন, উম্মতকে এমন ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বহু জায়গায় বলে দিয়েছেন আজিজুন আলাইহি, আজিজুন আলাইহি। আজিজ এই শব্দটা আল্লাহ তাআলার জন্য খাস, কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তার জন্য নির্দিষ্ট শব্দ, যেটা খাস শব্দ ছিল, এইটা তার হাবিবের জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতে চান, আমি যেরকম আমার বান্দার জন্য যেরকম সর্ববেদনশীল, আমি আমার বান্দাকে যেরকম মহব্বত করি,
আমি আমার বান্দাকে যেরকম পছন্দ করি, আমার বান্দা কষ্ট করলে আমি সহ্য করতে পারি না, ঠিক তদ্রূপ আজিজুন আলাইহি আমার হাবিব তার উম্মত কোন কষ্টে পড়ে যাবে, আমার হাবিব ওই উম্মতের কষ্ট থেকে আরো নিজে বেশি কষ্ট অনুভব করে। এই রাসূল, যে রাসূল উম্মতের জন্য এখনো রওজায়ে আতহারে শুয়ে শুয়ে কাঁদছেন, উম্মতি 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 বলে এখনো কাঁদছেন। আল্লাহ রাসূল যতদিন দুনিয়ায় ছিলেন ততদিন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, রওজায়ে আতহারে শুয়ে উম্মতি উম্মতি বলে কাঁদছেন। আল্লাহ রাসূল কিয়ামতের দিনও উম্মতি উম্মতি বলে কাঁদবেন। হাদিসের ভিতরে আছে, কিয়ামতের দিন যখন সিংহায় ফুঁক দেওয়া হবে, ফুঁক দেওয়ার পর আল্লাহ রাসূল সর্বপ্রথম রওজা মুবারক থেকে বের হয়ে মাথা বের করে বাবরি চুল ঝাড়ি দিয়ে সর্বপ্রথম জিব্রাইলকে প্রশ্ন করবে, ভাই জিব্রাইল, আমার উম্মতের কি অবস্থা? উম্মতের প্রতি এত দরদি ছিলেন আল্লাহর হাবিব, সেই আল্লাহর হাবিব উম্মতের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর আদালতে নালিশ করবেন, আল্লাহর আদালতে মামলা দায়ের করবেন। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 30 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছেন, রাসূল কিয়ামতের দিন কি মামলা দায়ের করবেন তার উম্মতের বিরুদ্ধে। আল্লাহ তাআলা বলেন, وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। রাসূল কিয়ামতের দিন এই উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন যে, হে আমার রব, আমার কওম, আমার জাতি, আমার উম্মত এই কোরআনকে তারা পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছিল। অর্থাৎ এই কোরআনের তাদের কোনো দামই ছিল না, না তারা কোরআন তেলাওয়াত করতে পারত, না তারা কোরআনের অর্থ বুঝত, না তারা কোরআনের হক আদায় করত। কিয়ামতের দিন আল্লাহর হাবিব এই মামলা দায়ের যদি করেন আমাদের বিরুদ্ধে, তাহলে আমরা যারা এই কোরআনকে পরিত্যাজ্য হিসেবে রেখে দিয়েছি, আল্লাহ রাসূলের মামলা দায়ের করার পরে এই মামলা থেকে বের হওয়ার আমাদের কোনো সুযোগ থাকবে না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এত ওয়াজ নসিহত হয় ঢাকা শহরে বিশেষ করে, তারপরও বেনামাজি থেকে যাচ্ছে, সুদখোর সুদখোরি থেকে যাচ্ছে, আরো সুদের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, ঘুষখোর ঘুষখোরি থেকে যাচ্ছে, তার ঘুষের মাত্রা বাড়িয়ে দিচ্ছে, জিনাখোর জিনাখোরি থেকে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে যে বক্তাদের ইখলাস নাই বা বক্তাদের আমল নাই, তা না। এর মূল কারণ হচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয় এবং ডর এটা একেবারে উঠে গিয়েছে। যদি ওয়াজ করলেই কাজ হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে ওয়াজ কম করেন নাই। যদি বক্তার দোষ হতো, তাহলে আল্লাহ রাসূল কত ওয়াজ করেছেন। আবু জেহেল, উতবা, সাইবা তাদের জন্য কত ওয়াজ করেছেন। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল করেছেন, অথচ আল্লাহ রাসূলের কোন আমলের কমতি ছিল না। আসলে মেন কথা হচ্ছে আমাদের অন্তর থেকে আল্লাহ তাআলার ভয়, ডর
একবারে উঠে যাওয়ার কারণে আমাদের কোনো ওয়াজ নসিহাতে কাজে আসে না। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই যে আমার হাতে যে কোরআন, 30 পারা কোরআন, এই কোরআনের দাম কত বলেন দেখি? কত? 250 টাকা, 300 টাকা, 400 টাকা? কত দাম? কত এটা দাম? কত? অমূল্য সম্পদ এইটা, এর কোনো মূল্য দেওয়া যাবে না। এই কোরআন যদি আমি সিনাই বহন করতে পারি, আমার ছেলে মেয়েরা যদি কোরআন সিনাই বহন করতে পারে, সংরক্ষণ করতে পারে, তাহলে ওই সিনার দাম হয়ে যাবে কোরআনের মতো দামি। এই কোরআন যে রেহান কাঠের উপর রাখা হয়, এই কোরআনের সোহবাতের কারণে রেহান কাঠ দামি হয়ে যায়। একটা কাঠ যদি এত দামি হতে পারে, তাহলে এই কোরআন যেই হাফেজ সাহেবের সিনার ভিতরে আছে, ওই হাফেজ সাহেবের দাম কত? আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে হাফেজে কোরআন, তুমি এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক এক তালা ওঠো। তোমার কোরআনের আয়াত তেলাওয়াত করা যেখানে শেষ হবে, তোমার জান্নাতের বিল্ডিং এর তালা সেখানে শেষ হবে। তাহলে কি কথা বলেন দেখি। তারপরেও কোরআনের কদর নাই আমাদের কাছে। না কোরআন তেলাওয়াত করতে পারি সহি শুদ্ধ করে, নিজে কপাল পোড়া হয়েছি, আবার আমরা অনেকে আছি নিজের ছেলে মেয়েকেও কপাল পোড়া বানাচ্ছি। নিজে কোরআন সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারি না, ছেলে মেয়েদেরকেও শিখাই না। আবার ছেলে মেয়েদেরকে শেখাতে হলে এমন ভাবে শেখায়, হুজুর গল্পটা না বললে হচ্ছে না, আমি তো এলাকার লোক, কিন্তু গল্প বলতে হবে। হুজুর রাখে, হুজুর আমার এই নাতিটার কি পড়াই দিতে পারবেন? হ্যাঁ পড়াবে, কোরআন শরীফ পড়াই দিতে পারবো। হুজুর কয় টাকা দিতে হবে? 2000 টাকা। 2000 টাকা? এত টাকা লাগে নাকি কোরআন শিখতে? কত দেবেন হাজির সাহেব? কত? 500 টাকা নিয়ে। 500? আমি তো বলতে চাইছিলাম একটু কম, 300 টাকা। আপনি 2000 টাকার কথা বলছেন, আপনি 500 টাকা নিয়ে। এই দরদাম করতে যে এমন লোক আছে আমাদের এলাকায়, যে এই দরদাম করতে করতে, দর কষাকষি করতে যে ওই বাচ্চার আর কোরআন পড়াই হয় না। অথচ এই বাচ্চা যার কাছে ইংরেজি বাংলা পড়ে, তাকে 5000 টাকা দেয়, আর এই কোরআন পড়াতে গেলে 1000 টাকাও দিতে পারে না। 1000 টাকা দিতে গেলে এত ব্যথা লাগে, এত ব্যথা লাগে, মনে হয় তাকে ফিজিওথেরাপি দেওয়ার দরকার হাসপাতালে নিয়ে, এমন অবস্থা তাদের। মানে কোরআনকে একটা বানিয়েছে তারা, যেটা ফ্রি বিদ্যা, এটা ফ্রি শেখা যায়, ফ্রি বিদ্যা বানাইছে এটা। অথচ কোরআনের দাম কত, কোরআন ওয়ালার দাম কত, এটা ভুলে গিয়েছি। জাগতিক শিক্ষার দাম দিতে যে হবে না তা বলছি না, জাগতিক শিক্ষার দাম দেন, কিন্তু আপনি মুসলিম হিসাবে আপনার সর্বপ্রথম কোরআনকে উপর রাখার দরকার ছিল, সব থেকে উপরে রাখার দরকার ছিল। কিন্তু কোরআনটা আপনি নিচে রাখছেন, কোরআনটা আপনি নিচে রাখছেন। হুজুরের সাথে দর দাম করতে করতে করতে, দর কষাকষি করতে, মানে কুরবানির গরু এত দর কষাকষি করে না যে নিজের নাতি পুতি পড়াতে, যে কোরআন পড়াতে যে হুজুরের সাথে এত দর কষাকষি করে। ঠিক না? ঠিক না? কোরআন, আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন কিয়ামতের দিন তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ।
সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। মুসলিম শরীফের হাদিস। এই কোরআন, আমি যদি কোরআন আমার বক্ষে ধারণ করতে পারি, সিনায় ধারণ করতে পারি, খোদার কসম আল্লাহ রাসূল বলেছেন এই কোরআন কিয়ামতের দিন তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কথা কয় না। জাহান্নামে যাবেন কে কে? হাত তোলেন দেখি। কেউ যাবেন না জাহান্নামে? তো জান্নাতে যেতে হলে এই কোরআন মানতে হবে আমাকে। কি মানতে হবে? কি পুরাপুরি না আমার মন মতো? পুরাপুরি মানতে হবে। আমাদের অবস্থা কি? এটা মনে কষ্ট নিয়েন না। আমাদের অবস্থা কি? বক্তা তার বয়ানের জন্য যতটুকু দরকার অতটুকু কোরআনের তাফসীর পড়ে এবং অতটুকু মুখস্থ করে সব জায়গা বয়ান করে বেড়ায়। এটা ভালো না। আবার যারা রাজনীতি করে, কোরআন আয়াত রাজনীতি কি কোন জায়গায় আছে এইগুলি মুখস্থ করে, আর না। আবার যারা দাওয়াত ও তাবলীগের কাজ করে, শুধু দাওয়াত এবং তাবলীগের কাজ কথা আছে যে জায়গায়, শুধু ওইগুলি মুখস্থ করে, আর কিছু না। যারা জিহাদ জিহাদ বলে, তারা শুধু জিহাদের আয়াতগুলি মুখস্থ করে, আর কিছু না। আসলে কি কোরআন কি আল্লাহ তাআলা কি ভাগ করে দিয়েছেন না পরিপূর্ণ দিয়েছেন? পরিপূর্ণ দিয়েছেন। তা কেন ভাগ করব? এটা ইলম বলা হয় না, একে বলা হয় মালুমাত। ইলম আর মালুমাতের ভিতরে অনেক পার্থক্য আছে। পুরাপুরিকে বলা হয় ইলম, আর কিছু কিছু এটা জানাকে বলা হয় মালুমাত বলা হয়। সেই জন্য ভাই দোস্ত বুঝুন, কোরআন পরিপূর্ণ ভাবেই শিখতে হবে। কোরআন কি পরিপূর্ণ ভাবেই শিখতে হবে, সহি শুদ্ধ করে শিখতে হবে। যারা সহি শুদ্ধ করে শিখি নাই, তাদের সহি শুদ্ধ করে শেখার দরকার আছে না নাই? বাচ্চাদের শেখানোর দরকার আছে না নাই? ওই বাপ কত সুন্দর ভাগ্যবান, যেই বাপ মারা গেলে তার সন্তান তার জন্য কোরআন তেলাওয়াত করে, তার হুজুর ভাড়া করা লাগে না। কত বড় ভাগ্যবান ওই বাপ, ওই মা কত বড় ভাগ্যবান যে সে মারা গেলে তার ছেলে তার জানাজা পড়াবে। এমন সন্তান দেখে যাচ্ছি আমরা যে জানাজা পড়তে যে ঈদের নামাজ পড়ে ফেলে। পড়ে না? পড়ে না? হাত উঁচু করে কি জানাজার নামাজে না ঈদের নামাজে? ঈদের নামাজে। আহারে আফসোস, আফসোস, শত আফসোস, হাজার আফসোস, লক্ষ লক্ষ আফসোস, কোটি কোটি আফসোস। জানাজার নামাজ তো আমাদের এখন সামাজিক একটা প্রথা হয়ে গেছে। দোয়া দরুদ পড়তে পারুক আর না পারুক, ওযু গোসল থাক বা না থাক, নামাজে জানাজার নামাজে দাঁড়ায় যায়। দোস্ত অমুক মারা গিয়েছে, জানাজায় যাবে না? জানাজা যাওয়ার দরকার তো, 5 ওয়াক্ত নামাজ পড়ি আর না পড়ি, জানাজার নামাজটা তো পড়ার দরকার। তার মানে জানাজার নামাজ এটা সামাজিক একটা প্রথা হয়ে গিয়েছে, রসম হয়ে গিয়েছে। যদি সামাজিক প্রথা রসম না হতো, তা বেনামাজি জানাজার নামাজ টানাটানি করবে কেন? জানাজার নামাজ পড়বে তো নামাজি মানুষ, বেনামাজি কেন? আর জানাজার নামাজ তো পড়বে ওই ব্যক্তি যে দোয়া দরুদ জানে। দোয়া দরুদ কিছুই জানে না, যে ইমাম সাহেবের পিছনে যে দাঁড়িয়ে আছে একেবারে মূর্তির মতো দাঁড়ায় থাকে, কিছু ঠোঁট মোট কিছু নড়ে না, মূর্তির মতো না দাঁড়ায় থাকে। আমার তো মনে হয় লাশ যদি কথা বলার শক্তি হতো, তাহলে আমাকে বলতো, এই রামুল কবির, তুই যে এসে চুপচাপ মূর্তির মতো দাঁড়িয়ে আছিস, তুই তাড়াতাড়ি ভাগ এখান থেকে, তোর মতো মুসল্লি আমার দরকার নাই, ভাগ। সামাজিক প্রথা কোনো কিছু সামাজিক প্রথা না বানাই, দিন শিখি ভাই, দিন শিখি। দিন কাকে বলে? দিন, দিন কাকে বলে এটা জানি। দিন কাকে বলে? আল্লাহ রাসূল কি বলে গিয়েছেন দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে কি বলে গিয়েছেন? ইসলাম কি ও কেন? ইসলামটা কি বলতে পারেন? ইসলাম কি? ইসলাম হচ্ছে গরদান নাহাদান বাতাআত। আল্লাহ তাআলা আনুগত্যের সামনে নিজের গর্দানকে নিচু করে দেওয়া,
আল্লাহ যা বলেছেন তাই, কোনো কিছু ছাড়ি না। আল্লাহ যেগুলো আদেশ করেছেন এইগুলো পালন করি, যেগুলো নিষেধ করেছেন ওইগুলো বর্জন করি। এইগুলো ইসলাম বলা হয়। কুরবানির সময় নামাজ নেই, কালাম নেই, একটা গরু করে নিয়ে আসছে, আবার যখন গরু কিনে নিয়ে আসে মেলা দিয়ে হাট থেকে, তখন আশেপাশে শুধু তাকায়, কেউ জিজ্ঞাসা করে কিনা গরু কত টাকা দিচ্ছে, এটা জিজ্ঞাসা করে না। আশেপাশে এরকম তাকায়, নিজে মানে প্রকাশ করতে চাই যে আমার গরু কত দিয়েছে, কেউ জিজ্ঞাসা করে না। একটা কথা হলো নাকি 1,20,000 টাকা দিয়ে গরু কিনছি, অথচ ফজরের নামাজ না পড়েই কুরবানির গরু কিনতে গিয়েছে। আমাদের সমাজে এমনও লোক আছে, ইস্তেসকার নামাজ পড়তে গিয়েছে আব্দুল আজিজ স্কুল মাঠে, সালাতুল ইস্তেসকা, বৃষ্টি প্রার্থনার নামাজ পড়তে গিয়েছে আব্দুল আজিজ মাঠে। জিজ্ঞেস করতেছে আরেকজন তাকে, ভাই আপনি যে এই যে 10টার সময় যে ইস্তেসকার নামাজ পড়তে আসলেন, বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তে আসলেন, ফজরের নামাজ পড়েছেন? তা তো পড়ি নাই ফজরের নামাজ। তোমার কেন সালাতুল ইস্তেসকা তোমার পড়তে হবে? তোমার ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, ইশা নাই, তোমার কেন বৃষ্টি প্রার্থনা নামাজ পড়তে হবে? তোমাকে কেন পড়তে হবে তোমাকে? এটা ইসলাম না, এটা দিন না, এটা ধর্ম না, এটা হচ্ছে ভণ্ডামি। ঠিক না? ঠিক না? সেজন্য ইসলাম জানতে হবে। ইসলাম জানতে হবে কোথা থেকে? কোরআন থেকে। কোরআন থেকে ইসলাম জানতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন তার হাবিবের পর অবতীর্ণ করলেন। অবতীর্ণ করে প্রথমেই বলে দিলেন আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এই যে কিতাব দেখছো তোমরা, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ সংশয় নেই। হুদাল লিল মুত্তাকিন। আর এই কোরআন হিদায়াত দেবে কাদেরকে? যাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় আছে, তাদেরকেই এই কোরআন হিদায়াত দিবে। যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, তাকেই কোরআন হিদায়াত দেবে না। মুত্তাকিন, মুত্তাকিন অর্থ যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকিনের কয়েকটি অর্থ আছে। এক নম্বর অর্থ হচ্ছে যার ভিতরে আল্লাহ তাআলার খাশিয়াত, আল্লাহ তাআলার ভয়, আল্লাহর ডর আছে, তাকে মুত্তাকিন বলা হয়। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হচ্ছে মুত্তাকিন বলা হয় যারা গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার পর যারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন, তাদেরকে মুত্তাকিন বলা হয়। আল্লাহ তাআলা বলেন, এই যে কোরআন দেখছো তোমরা, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ সংশয় নাই। আপনারা বলেন কোনো সন্দেহ আছে? নেই। কোনো সন্দেহ সংশয় আছে? কোনো সন্দেহ সংশয় নাই। হুদাল লিল মুত্তাকিন। আর মুত্তাকিনদের জন্য হিদায়াত স্বরূপ এই কোরআন। মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে, যারা কবরের আযাব না দেখে বিশ্বাস করে, যারা কিয়ামতকে না দেখে বিশ্বাস করে, যারা জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা গায়বের উপর ঈমান আনে, আল্লাহকে না দেখে বিশ্বাস করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আর মুত্তাকি হতে হলে এক নম্বর গুণ হচ্ছে আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। দুই নম্বর গুণ হচ্ছে যে নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নম্বর গুণ হচ্ছে
যে আল্লাহ তাআলা আমাদেরকে যা নিয়ামত দিয়েছেন এইগুলি আল্লাহ তাআলার রাস্তায় খরচ করা। যারা আল্লাহর রাস্তায় খরচ করে, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك, আর মুত্তাকিন কারা? আল্লাহ তাআলা বলছেন যে হে রাসূল, আপনার পূর্বে যা আমি নাজিল করেছি এর প্রতি যারা ঈমান আনে, আর আপনার প্রতি যা নাজিল করেছি এর প্রতি যারা ঈমান আনে তারাই হচ্ছে মুত্তাকিন। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি বিশ্বাস রাখে। আল্লাহ তাআলা বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণাগুণগুলি যাদের বলা হলো এরাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হিদায়াতের উপর আছে। উলাইকা হুমুল মুফলিহুন, আর এই গুণাগুণ বিশিষ্ট যারা আছে এরাই হবে সফল কাম, এরাই সফল কাম। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই কোরআন নিজে শেখার দরকার আছে না নাই? কবে শেখবো? মরে গেলে? মরবো কবে? কবে মরবো? এখনো দেরি আছে, তাই না? কালকে একটা গল্প শুনছিলাম, একজন আর একজনকে বলতেছে যে আপনি যেভাবে বিড়ি সিগারেট খান, মরার ভয় নাই, বিড়ি সিগারেট ছাড়তে পারেন না, ছেড়ে দেন, মরার ভয় নাই। উত্তর দিচ্ছে কি যে আমার মরার আরো অনেক দেরি আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের মরার কত দেরি আছে বলেন দেখি? দেরি আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে তখন 1 সেকেন্ড পরেও হবে না, 1 সেকেন্ড আগেও হবে না। ঘুমিয়ে কাজা করেছো ফজর, তখনও জাগনি যখনও জোহর, হেলাই খেলাই কেটেছে আছর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হও রে, এসাতে আছে স্থান। আর কত পাগলামি করবেন, কত পাগলামি করবেন? নামাজ নাই, কালাম নাই, সুন্নাতের ধার ধারি না, কোরআনের ধার ধারি না, কোনো কিছু নাই, পাগলামি আর কতদিন চলবে? সেই জন্য ইনশাআল্লাহ আমরা আজম বিল জাজম করি, আমরা প্রতিজ্ঞা করি যে আজকের থেকে তওবা করলাম, আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর হালাল খাবো, হারাম খাবো না। হারাম খাইলে ইবাদত বন্দেগী কবুল হয় না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির ডাক শোনেন না যার পরিধেয় বস্ত্র এবং খাদ্য খাবার হারাম উপায়ে উপার্জিত, হারাম ভাবে উপার্জিত এই খাবার খেলে, পোশাক পরলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন না। ভাই দোস্ত বুজুর্গ, সেজন্য কি করতে হবে? হালাল খেতে হবে। কি খেতে হবে? হালাল খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। আর এই কোরআনকে আঁকড়ে ধরতে হবে। কোরআনকে কি ধরতে হবে? আঁকড়ে ধরতে হবে। কোরআন নিজে কোরআন তেলাওয়াত করব নিয়মিত, না পারলে শিখে নেব। আর নিজের বাচ্চাদেরকে কম পক্ষে মাদ্রাসায় 5 পর্যন্ত পড়াবো। তাহলে যে বাচ্চার সিনার ভিতরে কোরআন আছে, এই বাচ্চা বড় হলে আহমদ শরীফ হবে না, ঠিক না? ঠিক না? কবির চৌধুরী হবে না, তাসলিমা নাসরিন হবে না, সার হবে না। বুঝে আসে না আমার কথা?
যদি বাচ্চার সিনার ভিতরে কোরআন দিতে পারেন, কমপক্ষে মাদ্রাসায় ৫ম শ্রেণী পর্যন্ত পড়াতে পারেন, তাহলে এই বাচ্চা, আপনার বাচ্চাকে আপনি ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, যা বানানো দরকার বানান, কিন্তু সর্বপ্রথম তার যে প্রথম কথা, প্রথম যে ওহী, এইটা তার সিনার ভিতরে ঢুকাই দেন। আপনার এই বাচ্চা আর পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। আপনার বাচ্চা মারা গেলেও আপনাকে, আপনি বৃদ্ধ হয়ে গেলেও আপনার বাচ্চা আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। ঠিক না? ঠিক না? বৃদ্ধাশ্রমে থাকে কারা বলেন দেখি? কোন হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসিরের মা বাপ কি বৃদ্ধাশ্রমে আছে? না 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 না, নাই 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 নাই। আছে কারা? বৃদ্ধাশ্রমে ওই সমস্ত পিতা মাতা আছে যারা তাদের সন্তানদেরকে ছোট থাকতে কোরআন শিক্ষা দেয় নাই। কোরআন শিক্ষা দেয় নাই। আপনি ইলম শিক্ষা না দিলে আপনার সন্তান কি করে বুঝবে পিতা মাতার হক কি? কি করে বুঝবে? আপনি তো কিছুই শিক্ষা দিলেন না। আপনি তো দুনিয়ার স্বার্থে সব শিক্ষা দিলেন। টাকা কিভাবে কামাতে হয়, বিল্ডিং কিভাবে করতে হয়, তা কিভাবে কি করতে হয়, সব শিক্ষা দিলেন। কিন্তু পিতা মাতার খেদমত না করলে যে জাহান্নামে যাওয়া লাগবে, এই ইলমটা তো আপনার সন্তানকে শিক্ষা দেন নাই। তাই এটা আপনার কপালে ছিল, তাই কপালের লেখন, কপালের লেখন। সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আপনার ছেলেকে যদি আলেম বানান, হাফেজে কোরআন বানান, দাঁড়িয়ে পেশাব করবে না, আপনাকে কষ্ট দেবে না, কোনোদিন নেশা করবে না, বাবা খাবে না, গাঞ্জা খাবে না, বিড়ি সিগারেট খাবে না। সেই জন্য ইনশাআল্লাহ আমরা নিয়ত করি আমাদের সন্তানদেরকে কম পক্ষে হলেও ৫ম শ্রেণী পর্যন্ত মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ। আর কোরআনের হাফেজ যদি বানাতে পারেন, কত বাজে? কোরআনের হাফেজ যদি বানাতে পারেন আপনার সন্তানকে, তাহলে কি লাভ? আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলে দিচ্ছেন যে কিয়ামতের দিন হাফেজে কোরআনের পিতা মাতাকে এমন 2টা নূরের টুপি পরিয়ে দেওয়া হবে, যেই 2টা নূরের টুপির আলো এত হবে, এত হবে, এত হবে যে সূর্যের আলো থেকেও নূরের টুপির আলো আরো বেশি হবে। আল্লাহ রাসূল বলেন যে পিতা মাতার যদি দাম এত হয়, তাহলে সে হাফেজের দাম কত? হাফেজের দাম কত? তোমাদের ধারণা কি সে হাফেজ সাহেব সম্পর্কে? তার দাম কত আল্লাহ তাআলার কাছে? সেই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, আল্লাহ রাসূল বলেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারিব, যার সিনার ভিতরে কোরআনের কিচ্ছু নাই, কোরআনের কিচ্ছু নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, কোরআন নাই, এটা হচ্ছে একটা বিরাট ঘরের মতো, একটা উজাড় ঘরের মতো। এই যে বিল্ডিংটা যদি মানুষ বসবাস না করে 1 বছর, এই বিল্ডিং এর ভিতরে কে বসবাস করবে বলেন দেখি? বিভিন্ন কীট পতঙ্গ, পোকা মাকড়, এইগুলি জিন ভূত, এইগুলি বসবাস করবে। আল্লাহ রাসূল বলেন তদ্রূপ ভাবে যার সিনার ভিতরে কোরআন নাই, এই সিনাটা শয়তানের বাসা হয়ে যায়। শয়তান বাসা বাঁধে, তাকে যেভাবে ঘোরায় সে সেভাবে ঘোরে, সেইভাবেই ঘোরে। তাকে বলেন দেখি, আগে আমল না আগে এলেম? আগে আমল না আগে এলেম? বলে না। আগে আমল না আগে এলেম? আপনি আমল করবেন, এলেম না হলে আমল করবেন কিভাবে? আপনার ভাই থাকে, উত্তরা থাকে, আপনাকে বলে দিল কি যে এইভাবে এইভাবে আসবে, এইভাবে এইভাবে আসবে, তাহলে আপনার জন্য যাওয়া সহজ হবে না? এটা এলেম। আর কোন ঠিকানা দিল না, বললো যে আমি উত্তরা আছে, তুমি চলে আসো। আপনি কই যাবেন? আপনি তো কানামাছির মতো ভো ভো করে ঘুরবেন, আপনি চিনবেন না। তা এই যে আপনি আপনার ভাইয়ের কাছ থেকে পূর্ব ঠিকানা পাওয়ার পরে যে উত্তরা গেলেন, তার সাথে সাক্ষাৎ করলেন, এইটা হচ্ছে ইলম। আর আপনার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলেন, এটা আমল। তা আগে ইলম না আগে আমল? কথা বলে না। ইলম আগে, জ্ঞান। জ্ঞান না হলে আপনি আমল করবেন কিভাবে?
আপনি নামাজ পড়বেন, নামাজ ভঙ্গের কারণ কয়টি জানেন না, কিভাবে পড়বেন আপনি নামাজ? আপনি অজু ভঙ্গের কারণ জানেন না, কিভাবে আপনি বসবেন যে আপনার অজু আছে কি নাই, আবার আপনার নামাজ ভঙ্গ হয়েছে কি হয় নাই, কিভাবে বুঝবেন আপনার এলেম না থাকলে? সেই জন্য আরো আছে, আরো বলেন দেখি, আগে ঈমান না আগে এলেম? আগে ঈমান না আগে এলেম? আমরা তো ইমানি কথা বলি, অনেক ইমানি কথা বলি, অনেক ইমানি তাকাজা আসে, হ্যান আসে, ত্যান আসে, অথচ আমার এলেমই নাই, কোরআন সুন্নাহর এলেম নাই। আমি যে আরেকজনকে দাওয়াত দিয়ে তাকে নামাজের যে মাসলা মাসাইল আছে, সূরা কিরাত আছে, এইগুলো যে শিক্ষা দেব, আমার নিজেরই তো যোগ্যতা নাই, তাকে আমি কিভাবে দাওয়াত দেব? ঈমান, ইলম, আগে ইলম না হলে আপনি ঈমান আনবেন কিভাবে? আপনার ইলম না থাকলে। আরো আফসোস লাগে আমার, আমরা অনেকে নামাজ ভঙ্গের কারণ জানি, ওযু ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গের কারণ জানি না। হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের আগে মানুষ ইউসাল্লুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইয়াসুমুন, কিয়ামতের আগে মানুষ নামাজ পড়বে, হজ করবে, উমরা করবে, রোজা রাখবে, দান সদকা করবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, অথচ তাদের ভিতরে কোনো মুমিনই বান্দা থাকবে না, মুমিন থাকবে না। কেন? তার ঈমান কিভাবে নষ্ট হচ্ছে সেই সম্পর্কে তার ইলম নাই, তার ঈমান কিভাবে নষ্ট হয়ে গেল সে ইলমই অর্জন করে নাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, পরকালে বাঁচতে হলে এই কোরআনের বিকল্প নাই, কোরআনের বিকল্প নাই, কোরআনের ইলমের বিকল্প নাই। সেই জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা নিয়ত করে ফেলি যে কোরআন শিখবো, বাচ্চাদেরকেও শিক্ষা দেবো, ইনশাআল্লাহ দেবো তো, ইনশাআল্লাহ বাচ্চাদেরকেও শিক্ষা দেবো, মাহরুম করব না। আমি মারা গেলে যেন আমার কবরের পাশে যে আমার ছেলেটা সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে, আমি মারা গেলে দাফনের সময় যেন আমার এক ছেলে আমার মাথার পাশে দাঁড়িয়ে আলিফ লাম মিম থেকে মুফলিহুন, আর এক ছেলে পায়ের কাছে দাঁড়িয়ে আমানা রাসূল থেকে শুনে তেলাওয়াত করতে পারে। এরকম সন্তান রেখে যাওয়া ভাই দোস্ত বুজুর্গ, আমরা কি সন্তান রেখে যাচ্ছি? সন্তানদেরকে কোন সিস্টেমে রেখে যাচ্ছি? শুধু তো তাকে দুনিয়া শেখাচ্ছি, দুনিয়া শেখাচ্ছি। আমাদের শিক্ষা ব্যবস্থাও এরকম। শিক্ষা ব্যবস্থার অবস্থা হচ্ছে যে 1 টাকায় যদি 2 টাকা সুদ হয়, তাহলে 100 টাকায় কয় টাকা সুদ হয়? অথচ তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল যে 40 টাকায় যদি 1 টাকা যাকাত আসে, তাহলে 100 টাকায় কয় টাকা যাকাত আসে? এগুলি কি আমাদের বাচ্চারা শেখে? না, শেখে না, এগুলি শেখে না। 40 টাকায় যদি 1 টাকা যাকাত আসে, তাহলে 100 টাকায় কয় টাকা যাকাত আসে? এইটাই তো আগে শেখার দরকার ছিল, বাচ্চার শেখানোর দরকার ছিল যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, ওয়াজিব কয় রাকাত, এইগুলি তো শিক্ষা দেওয়ার ছিল। আমার ছেলে আমার মেয়ে যতগুলি নর্তকী নায়িকাদের নাম জানে, নায়ক নায়িকাদের নাম জানে, অতগুলি নবীর নামও জানে না, সাহাবীদের নামও জানে না। যদি জিজ্ঞাসা করা হয় খোলাফায়ে রাশিদিন কারা, তো বলবে বিভিন্ন নেতা নেত্রীর নাম বলবে, খোলাফায়ে রাশিদিন অমুক নেতা ছিল। 4 জন নবীর নাম বলতে পারি না আমি। সেজন্য ইলম শিখবো তো ইনশাআল্লাহ, ইলম শিখবো তো ইনশাআল্লাহ। তো বলেন আগে ইলম না আগে আমল? আগে ইলম না আগে আমল? আল্লাহ তাআলা আমাদেরকে এই ইলমে দিন শিক্ষা করার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাদ্রাসায় আমাদের বাচ্চাদেরকে দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করুন, সবাই বলে আমিন। এই মাদ্রাসার যত হাজাত আছে সমস্ত হাজাত আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন, সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।